সর্বোচ্চ প্রভু। আমি এখন ঈমান আনলাম। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, কিন্তু তার দেহ আজও অক্ষত, এক জীবন্ত সতর্ক বার্তা হয়ে। প্রশ্ন হলো, কেন আল্লাহ ফেরাউনকে এভাবে শাস্তি দিলেন? কি ছিল তার সবচেয়ে বড় অপরাধ, আর তার পরিণতি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আজ আমরা জানব ফেরাউনের ক্ষমতার উত্থান থেকে তার ভয়ঙ্কর পতন পর্যন্ত পুরো সত্য কাহিনী। প্রাচীন মিশরে একজন স্বৈরাচারী শাসক ছিল নন ফেরাউন। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু, আমার শক্তির কোনো সীমা নেই। এক রাতে ফিরাউন এক ভয়াবহ স্বপ্ন দেখল, যে স্বপ্ন তার রাজত্ব কাঁপিয়ে দিল। স্বপ্নে সে দেখল বনি ইসরায়েলের ঘর থেকে আগুন বের হচ্ছে, আর সেই আগুনে মিশরের প্রাসাদ পুড়ছে। সে বলল, এই আগুন আমার সিংহাসন ধ্বংস করবে। হে বাদশাহ, বনি ইসরায়েলের মধ্যেই এক ছেলে জন্মাবে যে আপনার পতনের কারণ হবে। তাহলে একটি ছেলে শিশুও আজ থেকে জন্ম নেবে না। এই আদেশেই শুরু হলো ইতিহাসের ভয়াবহ অধ্যায়, নিরীহ শিশু হত্যা। লোকেরা বলল, হে আল্লাহ, আমাদের আর কত পরীক্ষা নেবে? এ ভয়ঙ্কর সময়েই জন্ম নিল এক শিশু, যার মাধ্যমে আল্লাহ ফিরাউনের পতন ঘটাবেন। নবীর মা বললেন, আমার সন্তানকে রক্ষা করো, আমি তাকে তোমার উপর সোপর্দ করলাম। আল্লাহ ওহী দিলেন শিশু মুসাকে নদীতে ভাসিয়ে দিতে। নবীর বোন বললেন, আমি দূর থেকে দেখব, আল্লাহ নিশ্চয়ই কিছু করবেন। নদীর স্রোত শিশুটিকে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদের দিকে। ফেরাউনের স্ত্রী বললেন, এই শিশুকে কিছু করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। ঠিক আছে, ও কিন্তু সে আমার প্রাসাদেই বড় হবে। যাকে ফেরাউন ধ্বংস করতে চেয়েছিল, সেই শিশুই তার ধ্বংসের কারণ হবে। আমার রাজত্ব চিরকাল থাকবে, কেউ আমাকে হারাতে পারবে না। ফেরাউন জানতেন না আল্লাহর পরিকল্পনা তার চেয়ে বড় ছিল। বছর কেটে গেল, ফিরাউনের প্রাসাদেই বড় হতে লাগলো মুসা, কিন্তু তার হৃদয় ছিল বনি ইসরায়েলের দুঃখে ভরা। এই দাসদের শাসন করো, ওদের শাসন করাই আমাদের কাজ। থামো, জুলুম করো না। এক ধাক্কায় এক মিশরীয় মারা গেল। মুসা বুঝলেন এটা ভুল হয়েছে। ফিরাউনের প্রাসাদে খবর পৌঁছে গেল। ফিরাউন বলল, মুসাকে শেষ করে দাও, সে আমার শত্রু। হে মুসা, শহর ছেড়ে পালাও, লোকেরা তোমাকে মারতে চায়। মুসা পালিয়ে গেলেন মাদিয়ানের দিকে। মাদিয়ানে তিনি এক বৃদ্ধ নবীর সাহায্য করলেন। নবী বললেন, তুমি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য, আমার মেয়েকে বিয়ে করো। বছর কেটে গেল। এরপর এলো সেই রাত। তুর পাহাড়ে আগুনের আলো দেখা গেল। আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার রব, তোমাকে নবুয়ত দেওয়া হলো। তোমার লাঠি নিক্ষেপ করো। লাঠিটি একটি সাপে পরিণত হলো। হে রব, আমি তোমার আদেশ পালন করব। আল্লাহ মুসাকে পাঠালেন ফিরাউনের কাছে। নবী বললেন, হে ফিরাউন, বনি ইসরায়েলকে মুক্ত করো। আমি দেখাবো আমার শক্তি, জাদুকরদের ডেকে আনো। ফেরাউন তার সমস্ত শক্তি জড়ো করলেন। মিশর জুড়ে জাদুকরদের ডাকা হলো। আজ সবাই দেখবে কার শক্তি বড়। হে বাদশা, আমরা জিতলে কি পুরস্কার পাবো? তোমরা আমার সবচেয়ে কাছের লোক হবে। মাঠ কানায় কানায় ভরে গেল। সত্য ও মিথ্যার মুখোমুখি লড়াই শুরু। হে মুসা, তুমি আগে নাকি আমরা? তোমরাই শুরু করো। জাদুকররা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল। এগুলো তো সাপ। মুসা একটু ভয় পেলেন। আল্লাহ তখন আশ্বস্ত করলেন, আল্লাহ বললেন,
ভয় পেও না, তুমিই বিজয়ী হবে। আল্লাহর নামে। লাঠি বিশাল সাপে রূপ নিল আর সব জাদু গিলে ফেলল। জাদুকররা বলল, আমরা মুসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। আমার অনুমতি ছাড়া ঈমান? আমি তোমাদের শাস্তি দেব। তোমার শাস্তি সাময়িক, আল্লাহর শাস্তি চিরস্থায়ী। সেদিন ফেরাউন প্রকাশ্যে হেরে গেল। ফেরাউন বলল, মুসা, আজ তোমাকে শেষ করে ফেলবো। ফেরাউন সত্য প্রত্যাখ্যান করার পর আল্লাহ একের পর এক বিপর্যয় পাঠিয়েছিলেন। নদীর পানি রক্তে পরিণত হলো। আমরা পানি পান করতে পারছি না। ব্যাঙ, উকুন, মাছি, সমগ্র মিশর অস্থির হয়ে উঠল। ফেরাউন বলল, হে মুসা, তোমার রবের কাছে দোয়া করো। যদি তুমি জুলুম বন্ধ করো, আল্লাহ আয়াব তুলে নেবেন। আজাব সরে যেতেই ফিরাউন আবার চুক্তি ভেঙে দিল। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, রাতে বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে যাও। নবী বললেন, ভয় পেও না, আমার রব আমাদের সঙ্গে আছেন। খবর পেয়ে ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের তাড়া করেছিল। সামনে সমুদ্র, পেছনে শত্রু। আমরা কি করব এখন? আমরা কি মারা যাব? কখনো না, আমার রব আমাকে পথ দেখাবেন। আল্লাহ আদেশ করলেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বনি ইসরাইল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন বলল, আমার পেছনে আসো, আমি এখনো শক্তিশালী। সেনাবাহিনী সমুদ্রে ঢুকতেই পানি আবার মিলিত হয়ে গেল। ফেরাউন বলল, আমি এখন ঈমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই ছিল জুলুমের পরিণতি। আল্লাহ চিরন্তন ন্যায় বিচারক। আর এমন বাস্তব ইসলামী কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।